তুমি কারা? আমি কে সেটা আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন। আরো কত ছেলেই তো আমারে পছন্দ করতো। তোর বোন একটা বেশ্যা। আপনার কাছে বিড়ি আছে? বিড়ি না দাদা, ও খারাপ জিনিস, ওইসব খারাপ জিনিস আমি খাই না। খুব খারাপ জিনিস, মানুষকে তিলে তিলে মেরে ফেলে। খারাপ মানুষরা খায়, খারাপ মানুষ তো খারাপ জিনিস খাবে নাকি বলেন? মনের খারাপ। তুমি কখন আমার বাড়ি থেকে চলে যাবে? কখন চলে যাবে? আর না গেলে কি করবেন? না গেলে একদম জানে কোন করে হবে। মর আগে মেরে কি পাবেন? আমি চন্দ্রমুখীকে ভালোবাসি। কিসে? মরা রে, মরা আবার ভালোবাসিস? ওগুলামি কথা জায়গা পাস না, ওগুলামি কথাস তোর ওগুলামি ফুরা ভালো। তুমি কি করতেছো? কি করতেছো? মানে প্রমাণ পাইছস? প্রমাণ পাইছস? কারে নিয়ে ঘর করতেছি? আমার কে? আমি চন্দ্রমুখী। দরজাটা একটু খোলো। মনেতে নাই সুখ রে। আমায় ডুবাইলি রে। কি খারাপ, ফেল ফেল করে চাইয়ে দেখতেছি। ওই যে ঠাওর পাইছে, বউ হারাইছে। আস্তে হাঁটুন আমি একদম পছন্দ করি না। আস্তে হাঁটুন না তো কি করবো? মায়া মানুষে জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ। তুমি যাও, আমরা বাড়ি চিনি। আর এই যে রাস্তার মধ্যে গালগপ্প, এটাও আমার একদম পছন্দ। বেড়া কোথায় কোথায় খালি গোসা। খারাপ কি হয়েছে? দিদি কইলা আপনি নাকি খুব ভালো মানুষ। দালালি করো না, দালালি করে কাম নাই। যাও, তোমার দিদি শরীর খারাপ, দৌড়ে নিয়ে যাও। কিন্তু দিদি যে কইলো তুমি অসুস্থ। আমি কে? আমার কি হয়েছে? হ্যাঁ, তোমার নাকি রাগের টেম্পারেচার আর একটু বাড়লে হাকিমের কাছে নিয়ে যাওয়া লাগবে। এবার কিন্তু দূরে একটা জলদি আও।
এই কচুরি করে উঠা, ওই পাশটা উঠা বলা। দাদা, এই যে দাদা, চন্দ্রমুখীর বাড়িটা কোথায়? কি নাম কইলেন? চন্দ্রমুখী। এই নামে তো কারো চিনি না। চন্দ্রমুখীর স্বামীর নাম কি? নাম আনান। আনান? আনান ও উত্তরপাড়ার আনান। হ্যাঁ চিনছি চিনছি। দাদা, আমি তো এলাকায় নতুন, যদি একটু পথটা। না দাদা, আমি এখন পারুম না, আমি বেশাল নিয়ে ব্যস্ত আছি। মানে একটু উপকার হইতো আর কি দাদা। কি মুশকিলে পড়লাম। এই মালা, এই কচু করে উঠাই ফেলা। জানতো দা, এই আমি ওই দাদার একটু পথ চিনাই দিয়ে আসি, আইতাছি আমি। কি সব কামের সময় আপদ এসে জুটে রে মালা। চলেন দাদা, আপনি আইস আসেন। বাবা আচ্ছা, একটা কথা কতবার বলবো, হ্যাঁ, যে রাস্তাঘাটে এই কথাবার্তা হাসা যেগুলি আমার খুবই পছন্দ না। ও মা, এটা আপনি কি কইলেন? আপনার জন্য কি মানুষজন হাসতেও পারবো না? জামাই বাবু পেট পেট কইরো না তো, এত ডরাইলে সুন্দরী বউ বিয়ে করছো কেন? আমরা কপালে সেকেন্ড শাড়ি। এই শুক্তারা, এত কথা কসকে, আগে উনি কি কয় এটা হুন। আমি কিছুই কই না, আমি কই রাস্তায় হাসাহাসি কথাবার্তা বন্ধ কইরা যা করেন বাইক গিয়ে কইরো, জলদি আহো। আসেন আসেন দাদা, আসেন দাদা। এইটা হলো আনন্দ বাড়ি। দাদা দাদা, তাহলে আমি যাই এখন, মেলা কাম পড়ে রয়েছে। যাবেন? হ্যাঁ যাই। মানে আপনার কাছে বিড়ি আছে? বিড়ি? না দাদা, ও খারাপ জিনিস, ওইসব খারাপ জিনিস টিনিস আমি খাই না। তা আগে খাইতাম, একজনের কথা তাও ছেড়ে দিচ্ছি। খুব খারাপ জিনিস, মানুষকে তিলে তিলে মেরে ফেলে। খারাপ মানুষরা খায়, খারাপ মানুষ তো খারাপ জিনিস খাবে নাকি বলেন? আমি অত সব বুঝি না দাদা, আমি খাই না এটা জানি। তো যাই দাদা, আসি। মালা রে, কি কইবা জলদি কও। ওই আনন্দ বাইতে এক পাগল আইছে, তুই আনন্দ বাইতে যাইস না রে মা। পাগল দেখতে যামু? আরে পাগল একটা দেহনের জিনিস হইলো। পাগল দেখলে কি হয়? ওই সেমরি, এত কথা কস কে? যা বাইর জায়গা যা। বাইতে যামু কে? যা, খরগোশ গুলা রে খাবার দেখা যা। তাহলে আমি ঘর ঘর দুইটা শ্বশুর বাড়িতে নিয়ে যামু। আচ্ছা যাইস। কি আনছস? মারে সারাদিন মাছ মারি আরে শাক লতা পাতা দিয়া ভাত খাই। ভগবান যা কপালে রাখছে তা তো চারটা খাইতেছি। অনেকে তো তাও পায় না। কেরা তুমি? তুমি কেরা? আমি কে সেটা আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন। কথা বলো। এটা কে রে? শুকতারা? বাহ, আমি তো চন্দ্র তারা একসাথে পেয়ে গেলাম। কেমন আছিস তুই শুকতারা? দিদি চলো ঘরে চলো।
চন্দ্রমুখীকে দেখতে। চন্দ্রমুখীরে দেখতে আসছেন? আপনি জানেন না ওর বিয়ে হয়েছে, ওর সংসার আছে? জানি। তাহলে কেন আইছেন? মনটা তো মানলো না, তাই। পাগলামি করেন না? আপনি জানেন জামাইবাবু আপনার থেকে কত বড় পাগল? আহেন আহেন আমার লগে। উনি আগে আমারে পছন্দ করতেন, বিয়ে করতে চাইতেন। তুমি কথা আমার আগে কোনে কেন? এটা তো বলার মতো কোনো কথা না। আরো কত ছেলেই তো আমারে পছন্দ করতো। কত ছেলে তোমারে পছন্দ করতো, কিন্তু কত ছেলে তো তোমার দেখতে হয় নাই। উনি আমাদের গ্রামের পোলা, খুব একটা খারাপ না, উচ্চবংশীয় পোলা। দেখেন, আমার বাবা সামান্য মানুষ, সারাদিন ঝাঁকি জাল কান্দে করে বংশায় নদীতে মাছ ধরতে যাইত। যা পাইতেন তা দিয়ে কোনো রকমের সংসার চলতো আমাদের। যদি কোনোদিন মাছ না পাইতেন তো আমাদের খাওয়া জুটত না। বাবাই আমাদের দুই বোনের মনের আশা কোনোদিন পূরণ করতে পারেন নাই। পেট ভরা ভাত দিতে পারেন নাই বলে আপনার মতো খাটাইয়া পোলার সাথে আমার বিয়ে দিয়েছেন। আমি অত কথা শুনবার চাই না। আমি শুনবার চাই যে পোলাটা তোমার কাছে কেন আইলো। আপনারে তো বললাম আমি, উনি আমারে বিয়ে করতে চাইতেন। বড় বংশের পোলা বলে বাবা আমার সাথে আমার বিয়ে দিতে চান নাই। আমাদের জাত কুল এক না। আপনি এরপরও শুনতে চান? আপনি চান যে আপনারা আমি আরো কিছু বলি? কাকা, আমার কিন্তু বিষয়টা ভালো লাগতেছে না। বড় লোকের পোলা এখানে কেন? অদিষ্টের লিখন না যায় খণ্ডন। আমি আগেই কইছিলাম, জাইল্লা বেটার বাড়িতে এত সুন্দর মায়া আইলো কেমনে? এটা হলো জয়ন্ত কাকার বাড়ি। ও কাকা, অতিথি নিয়ে আইলাম। আরে আমি তো তাদের অতিথি না, উনি তো আমাকে পথ দেখিয়ে নিয়ে এসেছিলেন। ও কাকা, এদিকে একটু শুনুন। আরে শুনুন, বড় লোকের বেটা, মাথায় একটু গন্ডগোল আছে, তাই মানুষটা ভালো। তোমার বাড়িতে একটু থাকবার জায়গা দাও। দাদা, খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেন। রাম রাম রাম, কয় কি তো সারাদিন উপাস আছিলেন? এই মালা, বাদ দে বাদ দে বাদ দে বাদ দে বাদ দে। থাকবার জায়গা দাও, দেখবা যাওয়ানোর সময় তোমার শোনার সেন দান করে যাবে। কিচ্ছু হবে না, তুমি এত ভাইবো না, একটু খাতির যত্ন করে রাখো। দেখো মানুষটা কত ভালো। চিনি না জানি না, বিনদেশি একটা পুরুষ এসে ঘরের ভিতরে থাকবো, মানুষে কি করবো? মানুষে কি করবো? তোমার ঘর, তুমি রাখো, দেখবা কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। ঠিক আছে, একটু রাখো, তোমার বাড়িতে একটু থাকবো জায়গা। আচ্ছা। পানি টান মারছে, এখন জাল দিয়া খেও মারলে জাল বইরা বুড়ি মাছ কন দিব। এক রাতের কামাই হপ্তাহখানেক ধরে কন দিব, বুঝছে না? দেখি দেখি, সাবধানে সাবধানে। আপনার সাথে আমি মাছ ধরতে যাইতে পারি না, আমার মনটা খুব খারাপ লাগে। হ্যাঁ,
এক সময় তো তুমি আমার লগে যাইতা, আর রাত গল্প করতাম দুজনে। এখন আর কি করবো, আমি একাই যাই। থাক, এত রাতে মাছ ধরতে যাওয়ানোর কাম নাই। কেন ডর করে? ডরে কিছু নাই চন্দ্রমুখী। আমি ছোটবেলায় মা সবই নিলি, কিছুই তো আর নাই রে হে বাকি। বন্ধুরে তুই সবই নিলি রে, উদলা ঘরের ছাউনির লাহান, উদলা ঘরের ছাউনির লাহান। পাগল তো এখনো ঘুমায় নাই দেহি। আমি যাই। কই যাবি? বাইতে মালা একলা রইছে, পাগল পাহারা দেওয়ান লাগবো না। আরে না, তোর যাওয়ানোর কাম নাই, আমি যাই। তুমি যাবা? হ্যাঁ, খবর কি? আর খবর কি? মাছ মারা বাদ দিয়ে তুই এখন পাগল পাহারা দেই। ও কাকা, যাবানি কি? পাগল পাহারা দেওয়ার কাম নাই, পাগল মানে ভালা। ওই তুই কি বোঝস? চুপ থাক সাবরি। জীবন জীবন, হ্যাঁ তুই মাছ মাইরা সকালে বাজারে পাঠা দিয়া বাইতে আইস। জামুনে। বন্ধুরে তুই সবই নিলি রে। এই রাত বিরাইতে এইভাবে কেউ গান গায় গলা ছেড়ে? ওই তুই এনে কি করস? আয় এদিকে আয়। শোনো, তোমারে কয়ে দিলাম, আমরা গরিব হইতে পারি, কিন্তু এই সমাজে আমগো একটা মান সম্মান আছে। যা ভিতরে যা। বয়ে যা। না, বাড়িতে পাগল আছে, বুঝো না? দেখ শুক্তারা, আমার সংসারে যদি কোনো অশান্তি লাগে
আমার সংসারে যদি কেউ অশান্তি করবার চায় তাহলে কিন্তু আমি তারা ছাড়বো না, আমি তারা ছাড়বো না। আমার জীবনটা কষ্টের জীবন, সংগ্রামের জীবন। আজকে আমি যা কিছু হয়েছি যুদ্ধ করে হয়েছি, সংগ্রাম করে হয়েছি। আজকে যখন একটা ভালো কিছু হইতে যেতেছে, খুশির সংবাদ হইতে যেতেছে, তখন তখন কোথাকার কোন পাগলা ইসা পাগলামি করবো, আমার সংসারে অশান্তি করব, আর আমি সেটা মেনে নেব? কোনোদিন না, কোনোদিন মেনে নেব না। আমি দরকার হইলে পাগলের বাচ্চারে খুন করে জেলের ভাত খামো, জেলের ভাত খামো, কিন্তু আমি ছেড়ে দেবো না, কয়ে দিলাম। শুনো, সংসারে ভালোবাসা থাকলে না খুন করন লাগে না, তুই মন দিয়ে কাম করো। কোনো কাম কাজ না করে সারাদিন গান বাজনা নিয়ে থাকো, হ্যাঁ? তোর সাহস তো অনেক বাইরে গেছে। সারাদিন বাপটা কত কষ্ট করে ভেসালে পড়ে থাকে, এদিকে তোর কোনো খেয়াল নাই। তুই আসোস ওই বিদেশি নাগরে নিয়ে গান বাজনা করা তালে। গেছে গেছে এত রাইতে একটা জোয়ান জাহান মানুষ একা একা গান করে, আর তুই খাড়ায় খাড়ায় তার চেহারা দেখস। আমি তার রূপ দেই না, তার গান শুনি, এত ভালো মানুষ। ওই চুপ! দুনিয়াতে মানুষ আমার চাইতে বেশি চেনস? শোন, আমরা গরিব হইতে পারি, আর মান সম্মানটা হইলো আমার সবচেয়ে বড় সম্পদ। কই গেছে গায়ন? তার গানের টানে তো ইসামতি সব মাছ ভাগছে। তার কণ্ঠের সুর আপনার চাই অনেক সুন্দর। দেখছস দেখছস কত বড় বেয়াদব মাইয়া, গুরুজনের সাথে মুখে মুখে তর্ক করে। এই সব কিছুর জন্য দায়ী হইলি তুই। কোনানখার এক বাউল, বিনদেশি এক নাগর, তারা নিয়ে এসে আমার ঘরে চাপাই দিছস। আর আমার জোয়াঙ্কি মাইয়া রাত বেরোতে তার সঙ্গে এনে বইয়ে থেকে গান শোনে। কি সরুরারি ঘুম আহে নাই? সোহেল কি ঘুম নাকি? জিমই জিমই না? হাই শোনা হাই শোনা, এত হাইসা লাভ নেই, আজকে মাছ পাইবা না। কেন? আমারে দেখে মাছ ডরায়। বাজানের লগে আগে গাঙে কত মাছ ধরবার গেছি, লাল বৌদি মশলা বাইটে রাখতো, কোনো মশলাই কোনো কামে আয় না। তাহলে তো মনে হইতেছে আমার কপালটা খারাপ। তোমার কপাল খারাপ হবো কেন? তুমি তো পেছে পড়ে আমারে নিয়ে আইছো। হ, দেখলা না, আমি তো তোমার আনবার চাই নাই, তোমার দিদি জোর করে তোমার পাঠাইলো আমার লাগে। তোমার দিদির আমার উপরে খুব মায়া, খুব মায়া। আমি যামুগা। যাবে গা? হ, যাও যাও, আমি কিছুই কমু না, হও কমু না, নাও কমু না, সাহস থাকলে যাও। সাহস কোনো ব্যাপার না। প্রথম কথা হলে আমি ভূতেরে ডরাই না। ও, প্রথম কথা হইলো তুমি ভূতেরা ডরাও না, আর দ্বিতীয় কথা? আর দ্বিতীয় কথা আমি তোমারে ডরাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমারও ডরাও না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাই। এবার একটু চুপ থাকো, চুপ থাকো। হ্যাঁ, তোমার কথা চলে তো আমার মাছ বিভাগ বেগে যেতেছে। আমারে দিয়া আহেন। আচ্ছা দিয়া মনে, জয়ন্ত দাদা আহুক, জয়ন্ত দাদা আইলে পারে তোমার দিয়া মনে, ঠিক আছে? এবার একটু চুপ থাকো। হ্যাঁ, একটা কথা কই। আবারও কথা? দিদির জ্বালায় তো ঘরে কম যায় না। আচ্ছা কও। দিদিরে কইবেন না তো? না কম না, কও। আপনার নাকি আগে একটা বিয়ে হয়েছিল, 7 দিনের মাথায় চপটাঘাতে মারা গেছে। আমার বাজান যেদিন এই কথা শুনছে, আপনারা তো কন্যাদানই করতে চায় নাই। গ্রামে কত ছেলে দিদিরে বিয়ে করার জন্য পাগল। আমার বাবা তো অসহায় গরিব কৃষক, তোমার লগে তো বিয়েই দিতে চায় নাই। তোমার লগে বিয়ে দেওয়ার জন্য আমি রাজি করাইছি। আর আজকে আমি বুঝতেছি, আজকে তার প্রমাণ পাইছি যে তোমার বউ কেন মরে। কি অদ্ভুত কথা কও। হ্যাঁ,
আমারে এইসব কথা কেডা কইছে তা শোনার জন্য তুমি পাগল। আর অসুস্থ বউটার এই নিশিরাত্রে ঘরে একা রাইখে শালি নিয়ে গাঙে মাছ ধরবার আসছো। আমি জানি না তোমার এইসব কথা কেনা কইছে। তুমি কথা কও সুপ্তারা না? তুমি যেমন লোক আইছো, তোমরা যে আমি নিয়ে আসছি, কেমন নিয়ে আসছি তুমি জানো না? দেখো নাই তুমি? তোমার দিদি কিরম করলো তুমি দেখো নাই? হ্যাঁ, আমার একা ছাড়বো না, আমার উপর তার অনেক মায়া, তোমার জোর করে পাঠালে আমার লোকে। আর তুমি এখন এসে আমার এই কথা কইতেছো না? শুনো, পূর্ণিমার চাঁদের আলো সারা জীবন থাকে না, একদিন ঠিকই বুঝা যায়। হ্যাঁ, তোমরা এরকমই কও, কোনো কিছু ছাড়ো না, তোমরা কইতে ছাড়ো না, করতে ছাড়ো না। যখন যেটা মনে আইব তখন হিরাই করবা, প্রতিশোধ করবা, সব মানুষের। কিছু করব কর্ণ যাইব না। উথালি পাথালি আমার কে? আমি চন্দ্রমুখী। দরজাটা একটু খোলো। মনেতে নাই সুখেরে। আমি এখন দরজা খুলতে পারবো না। খুব ক্ষুধা লেগেছে। এত রাইতে দরজা খুলতে পারবো না। আমি কি করব বলো? মানুষকে সরল মনে গান শোনাই, মানুষ তাও ভুল বোঝে। এত রাতে আমি কই যাব বলো? চন্দ্রমুখী, কয়টা ভাত আইনা দিমু?
কিসের বিয়ে? আমাদের বিয়ে। তোমাকে বিয়ে করতে আমি বসে আছি, কত মেয়ে মানুষ। শোনো, আমার নাম চন্দ্রমুখী। তুমি যদি আমারে বিয়ে না করছো তাহলে কিন্তু তোমার খবর আছে। উথালি পাথালি আমার কালকে রাতে আপনি ওর বাড়িতে গান করতে গেলেন কেন? কাজটা ভালো করেন। মানুষটা খুব রাগী, রাগের মাথায় কখন খুন খারাপি করে ফেলতে পারে। রাগী মানুষ খুন করে না, ঠান্ডা মাথার মানুষ করে। রাগী মানুষ রাগ করে সব উড়ায় দেয়, বাতাসের সঙ্গে তাদের রাগ উড়ে যায়। ভাবের কথা বাদ দেন, আমার কথাটা শুনে বাইতে ফিরে যান, সংসার পাতেন, দেখবেন জীবনটা আবার সুন্দর হয়ে যাবে। সংসার, জীবন, ওই সবার আমার দিয়ে হবে না। তাই বলে আপনি এখানে আর কতদিন থাকবেন? এটা আমার স্বামীর বাড়ি। আপনি আমার চোখের সামনে থাকলে তো আমি সুখে শান্তিতে স্বামীর সংসার করতে পারবো না। আমি এখানে ভালো আছি, অনেক শান্তিতে আছি। শান্তিতে নাই? আছি। নাই? লোকটার সাথে কথা বলাটাই বৃথা। এইভাবে কি ভাগ দেওয়া যায়? দেন, সব দিয়ে দেন, দিন ভরে খাইতে মরি, আমাকে পেটে ভাত জুটে না একবেলা, আর ভাগ দেয়। নতুন বিয়ে করলি, বউ মরল, আবার বিয়ে করলি। আরে বেচারা বিপদে পড়ছে, রাখো দেখি, ধরো উঠাই দাও। আরে নতুন বিয়ে করলো, হপ্তাখানিক যাইতে না যেতে বউ পোয়াতি, আর বউ তো খালি নাই ওরে যায়, আর বউ নাই ওরে গেলে পারে হেউ দৌড় পারে। আরে বোর বাচ্চা হইলেই সব ঝামেলা শেষ হয়ে যাবে। নাও ধরো ধরো ধরো। আরে এ জীবনে আনানি খালি বিয়ে করছে, আমরা আর বিয়ে করি নাই। দেখিস রে, সাবধানে যাস। আমি কি খাওয়ান পামু না? তোমার খাওয়ান লাগবে না। সুক্তারা, তুমি কথা কও না, তুমি চুপ করো। অতিথি বসায় রেখে গপ গপ করে খাও, তোমার লজ্জা করে না? সুক্তারা, হইতেছে কি সব? আপনার আবার কি হলো? তো কথা খাওয়াটা শেষ করেন। জামাই বাবু, আমার ও আমার মনেতে নাই সুখেরে। জামাই বাবু শুনো, শুনো, দাঁড়াও। কি হয়েছে? হ্যাঁ, কি ব্যাপার? আমি কিছু বুঝি না। বেকুব, আমি খালি বেকুব, কিছুই বুঝলাম না। জগতে জগতে আমার বউয়ের, আমার পাগল প্রেমিক আছে, পুরান প্রেমিক আছে। আরে বাবা, থাকবারই পারে, সে এখন তোমার স্ত্রী, 2 দিন পরে তোমার সন্তানের মা হবে। তার কোন পাগল প্রেমিক ছিল না ছিল তাতে তোমার কি যায় আসে? হ্যাঁ, আমার কি যায় আয়া হে না, আমার কি যায় আহে? নিশিরাইতে আমার বউ পুরান প্রেমিককে ডাকে নাই, তার লাগে কথা কয়। হ্যাঁ, আর আমি পাগল, অশিক্ষিত, কিছুই বুঝি না আমি। আরে বাবা, তুমি জ্ঞানী, মহাজ্ঞানী, এখন কষ্ট করে আরেকটু বুঝো।
সে ভালো ছেলে, একসময় আমার দিদিরা অনেক পছন্দ করত, এখন সে তার মঙ্গলই চায়। অযথা চিল্লা চেঁচামেচি করে কোনো লাভ নাই। চলো এখন বাড়ি চলো। এত কিছু বুঝার কাম নাই আমার, যাবো তো আমি বুঝছি। দেখো আপনি না উচ্চ বংশের ছেলে, এরকম মানুষের বাড়িতে পড়ে থাকা কি আপনারা মানায়? খাওয়া শেষ করবেন, জল খাবেন, তারপর সোজা ফতেপুর চলে যাবেন। জাত, ধর্ম, বংশ এগুলো দিয়ে আমি কি করব? তুমি এখানে, ফতেপুরে তো আমার থাকার কথা না। আপনি দেখলেন না আমার স্বামী কিরকম রাগী মানুষ, আমার জীবন দিয়ে ভালোবাসে। তোমার তো কোনো দোষ নাই এতে, তুমি মানুষটাই এরকম, ভালোবাসতে ইচ্ছা করে। আপনি সানটা কি? তোমারে দেখতে। সারাদিন ভেসালে থাকি, আজ 3-4 দিন হইলো ডালাটা বুনবা রাখছি। আরে তোরে কইছিলাম যে ডালাটা বুনে রাখিস, বাঁশগুলা হয়ে গেছে, চাম হয়ে গেল গা, ডালা বোনানোর কোনো নাম নাই। সারাদিন আদাসের চাইলের ভাত খাস, গাঙের তাজা মাছ খাস, তোর বুদ্ধি শুধু হইব কবে? একজন বিন্দেশি দুঃখী মানুষের খেতায় দাও কি জ্ঞান বুদ্ধির কাম বাবা? বিন্দেশি মানুষের সাথে রাত বিরাতে ওইভাবে আলগাভাবে পেছাল পারা কোনো বুদ্ধিমানের কাম না। মা লক্ষ্মী বেজার হইব। মা লক্ষ্মী কি এমনিতেই ঘর সারা হবে দাদা? মা লক্ষ্মী কি এত সহজে চলে যায় দাদা? নারীর রূপ, সৌন্দর্য, অস্তিত্ব এগুলো রক্ষা করা তার অন্তরে দাদা। আমি তাকে গান শুনিয়েছি, তার সেটা ভালো লেগেছে। এখন সেই ভালো লাগাতে শিকল পড়ানো হলো, কষ্ট পেলাম। তুমি কষ্ট পাওয়ার যাই পাও, তুমি আমার বাড়িতে আর আসবা না। ওই চল।
আজকে তো সব মাছ তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল। মা লক্ষ্মী মনে আজকে আমাকে দিকে মুখ তুলা তাকাইছে। কি ব্যাপার, তুমি যদি এইভাবে সারাক্ষণ মন খারাপ করে থাও, মাছ তো ধরা দেবো না। আমি বুঝি না, ঘরে তোমার সুন্দরী বউ, তোমার এত চিন্তা কিসের? আচ্ছা জীবন, একটা মানুষ যদি মেরে ফেলায়, মানে খুন করে ফেলায়, তাহলে খুব বেশি হলে কি ব্যাপারে কি হয় তা জানি না, তো আমি এইটা জানি, আমার জীবনে আমি দেখছি যারা মানুষ খুন করার কথা কয় তাকে অন্তর ভালো, তারা কোনোদিন মানুষ খুন করতে পারে না। তাই মানুষটা সুন্দর ছিল, এত সুন্দর মানুষ রেখে তোমার দিদি এত রাগী মানুষ বিয়ে করলো কেন? তোমার সমস্যা আছে, কপালে ছিল হইছে। তোমার যদি ওর চেয়ে রাগী মানুষের সাথে বিয়ে হয়, আমার তো রাগী মানুষের সাথে বিয়ে হইব না। কপালে থাকলে ঠিকই হইব। আচ্ছা তুমি এত সুন্দর, এত রাগ কেন তোমার? তোমার কোনো সমস্যা আছে? আমার ইচ্ছা। এত সুন্দর মানুষ, ভিতরটা একেবারে গেলা, এত সুন্দর ভালো না। বুঝছো বৌদি, দাদা সেদিন আমারে কইতেছিল সমিতি করবার নিকে। আরে সমিতি কইরা কি করমু? সমিতির মানে হইল আগে টাকা জমাও, এরপরে টাকা পাইবা। এদিকে গাঙে মাছ নাই, ভেসাল নিয়ে সারাদিন বয়ে থাকে, কোনো কাম হয় না। বাজারে গেলে সব বিদেশি মাছ, নাইলোটিকা, সিলভার কার্প। আমগো মাছ দেখলে সকালে ফাল বাইরে উঠে, এত দাম কে মাছের? কি করবো কও? এইভাবে কি দিন চলে? ওই যে তোমাকে ওই জায়গাটা কয়দিন আগেও দাদাই মাথায় করে নিয়ে বাজারে যাইতো, এখন ভাঙ্গে পড়ে রয়েছে এখানে। এইভাবে কি দিন চলবো? তোমার না 2 গাছ চুরি গেলবার বেচলো, কোনো কাম করা পারছে? খালি টাকা ভাঙ্গে খাইতেছে। এই জগৎ সংসারে কিছুই বুঝলাম না, সবই চেনা বড় দায়। জগতে চিনতে গেলে জগতে আমি বুঝি না এখন তোমার এত কাজ কেন করা লাগে? আর কাউকে দিয়ে করাইতে পারো না? এই সময় তো তোমার এত কাজ করা উচিত না। কাজ করব না তো খাবো কি? আমার স্বামীকে আর আপনার মতো জমিদারের ছেলে যে আমারে বসায় বসায় খাওয়াবে? গঞ্জে আমার পরিচিত ডাক্তার আছে। আপনার এত দরদ দেখাতে বলেছে কে? যা কিছু হবে ভগবানের ইচ্ছেই হবে, এত চিন্তার কিছু নেই। আর আপনি যান না কেন? আপনার কি লজ্জা শরম বলে কিছু নেই? না, নাই। বিদেশের লিগে জ্বালালি করেছে আমার লাগে। আর এখন কই রাখলাম, অহন থেকে তুই আমার লাগে সারাদিন থাকবি, সারাদিন থাকবি। তোমার যন্ত্রণার কারণে দেন মরে যায়, তখন কি তুমি আমার লগে থাকবা? কিসে কান্দো কে? চুপ কর, তোর জন্য আজকে আমার এই অবস্থা। কে কিসে কিসে? আমি গ্রাম ছেড়ে চলে গেলে কি তোমার ভালো হয় নাকি? কে তুই যাবি কে? ওই যে পাগলা গায়ে নিয়ে আইসোস, এরা খেদা। আমার মা মরা মায়াডারে নিয়ে সারাদিন আমি কামের ভিতরে থাকি, আর ওই গায়নের কারণে আমার তার সারাদিন পাহারা দিয়ে রাখতে হইতেছে। তোমার কইছে কি আমার পাহারা দিতে? সে ভালো মানুষ, তারে আমার ভালো লাগে। কি কমু দাদা, ও বলে চন্দ্রমুখীর দেশের মানুষ, উষা বংশের বলা। ওর তো মাথা খারাপ হয়েছে, ও
হয়েছে আমার সংসারে আগুন লাগাইতে ওই কি জানো, ওই যে আমার গরু নাকি ভালোবাসতো। হ্যাঁ কত বড় সাহস! মুন্ডা কি কয় জানো? মুন্ডা কয় যে ওরা খুন করে ফেলাই। শোন শোন, মাথাটা কিন্তু এখনো ঠিক নাই, যখন তখন খুন করে ফেলাতে পারি। এমন শুনবার পারো যে কালকে সকালবেলা লাশ পড়ে গেছে, কই দিলাম। আনহান আনা রে। সে আর তোমার কথা ফিরাইবো না। তো তোমার আমি কই দিতেছি, একটা ভালো মানুষের জীবন তোমার লেগে চলে যায়, বুঝছি তোমার বুঝছি, ভালো পৃথিবীতে বেঁচে থাকবো না। এক বিদেশি তোরে এক রাতে গান শুনে পাগল করছে রে। আমি আশায় আশায় বাঁধলাম বাসা দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গোনা দিন আমার যাইতাছে ঘুরাইয়া। ও আমি আশায় আশায় বাঁধলাম বাসা দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গোনা দিন আমার যাইতাছে ঘুরাইয়া। মনের পাখি খারাপ। তুমি কখন আমার বাড়ি থেকে চলে যাবে? কখন চলে যাবে? আর না গেলে কি করবেন? না গেলে একদম জানে খুন করে ফেলবো। মর আগে মেরে কি পাবেন? আমি চন্দ্রমুখীকে ভালোবাসি। কিসে?